সেই গৌরহরি আজ কি করে, সেই সেই ওই পূরবের কথা মনে পড়ে আমার গৌরহরি ওই কখনো বটের গাছতলায় বসে, আবার কখনো সুরধ্বনি গঙ্গার তীরে বসে, কখনো নিরজন জায়গায় বসে আমার গৌরহরি কি করে, কবু হাসে আবার কবু কাঁদে, আবার কখনো ওই ভক্তের সুমন ধুলির মাঝে ঘোরাঘুরি যায়। মানে ভগবানের ভিতরে আর ভগবত্ব নেয়। আজ ভগবানে কি হয়েছে, ভগবান আজ আমার নিজের ভগবত্বকে ত্যাগ করে ভগবান আমার ভক্ত এসেছে। কেন? হে কলি হত জীব, অন্নগত প্রাণ, অধগত মন, তোদের তো সাধন নেই, তোদের তো ভজন নেই। আমার তো মনে হয় যে তোরা আমার সেই মধুমাখা হরিনামে কেউই করবি না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই আচরণ করিয়া জীবিকে শিক্ষা দিচ্ছে, নিজের নাম নিজেই করে দিয়ে জীবজগৎকে শিক্ষা দিচ্ছে। হে কলি হতজীব, তোমরা আর বিলম্ব করো না কেন? সময় গেলে কোনোদিন আমাদের সাধন হবে না রে বাবা। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসিবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরতন আসে। সবসময় আমাদের পৃষ্ঠ দেশে জম পিছু পিছু ঘুরতেছে, কখন যে টান দিবে রে বাবা, ভাগ্যের কথা কখনো বলা যাবে না। এই যে দেহের মাঝে এই যে চিত্র আর গুপ্ত বসে আছে, আমরা সকাল হইতে সারা রাত্রি যেটা করি এই চিত্র ছবি তুলে রাখি। আর এই গুপ্ত কি করে জানো? সারাদিন আমরা যত কুকর্ম করি সেগুলোকে এই গুপ্ত দেবতার পুঁথিতে লিখে রাখে। যেদিন এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি বাহির হয়ে যাবে সেদিন ওই বিচারের খাতায় দিয়ে হিসাব হবে। বাবা, এই জন্যে আমাদের বুঝতে হয়, ভাবতে হয়, জানতে হয়। জানার নামই ধর্ম নয় রে মন, শোনার নাম ধর্ম নয়, মানার নামই হচ্ছে ধর্ম। মানার নামই হচ্ছে ধর্ম। যেজন বোঝে, যেজন মানে, সেজনই একমাত্র বুঝতে পারে। যার সময় চলে গেলে ওই টবিল আটকানা যখন হেরে যাবে তখন কৃষ্ণ ভজন করে লাভ আছে? তখন কৃষ্ণ ভজন করে লাভই নাই। তা লালনের একটা গান আছে, ওরে সময় গেলে সাধন হবে না। দিনের সাধন কিন্তু না। আমার ভাবুক বললেন, ভাবুক কবি বললেন, দিন থাকিতে দিনের সাধন নয়, দিন থাকিতে মন রে দিনের সাধন। দিন থাকিতে দিনের সাধন নয়, দিন থাকিতে দিনের সাধন, দিনের সাধন।
তিনের সাধনে কি? ইরা, পিঙ্গলা আর সুষমা। দেহের মধ্যে আছে ৭২,০০০ নারী, সবার আছে বাড়ি বাড়ি। তাহার মধ্যে আছে ৩ জনই নারী। তাহার মধ্যে গুরুর কাছে তত্ত্ব জেনে অষ্টদল পদ্ম ভেদ করে একজন নারী আছে। নারীর সাধনে যদি আমরা করিতে পারি, ওই জগতে কাছে বাঁচা মরা সমানে হয়। শুনতেছি এই পালাটার মধ্যে আমার এই যে খণ্ডিতা কলহন্তিরিতা, এগুলা হচ্ছে আত্মতত্ত্ব গোপন কথা রে মা। এগুলো তো আত্মতত্ত্ব গোপন কথা। সব কথা তো সবখানে বলা যায় না। বাবা লোকনাথ বলেছে, আপন ভজন কথা কহই না যথা কথা, আপনি আপনি করিও সাবধান। বাবা লোকনাথ ইহো বলেছে যে জীবিরে যত গুপ্ত তত হচ্ছে আমাদের ভজন সাধক, তত আমাদের ভজন সাধকই প্রকৃত, ততই হচ্ছে প্রকৃত। তাহলে এই ভজনকে মুক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? এরকম সাধুর সঙ্গ করতে হবে, যার সঙ্গ ধরলে মনের ময়লা দূরে যাবে, যার সঙ্গ ধরলে আমাদের রং ধরিবে, আমাদের পুরো স্বভাব দূরে যাবে। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ ওরে সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কৃষ্ণ প্রাপ্তি মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি সবে ওই সতী সাধুর সঙ্গ
ওরে সাধু ওরে সঙ্গ গুণে ধরিবে বলি কর সবে কর সদে সাধু ওরে সাধু তোমরা